নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আমি সুকন্যা। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে ভাই আসছে আর কি আমাদের বাড়িতে। আর যেহেতু তাতাই ভালো রেজাল্ট করেছে তার জন্য মামা বলেছে আজকে হচ্ছে এই রেস্টুরেন্টটাতে খেতে নিয়ে যাবে আর কি। তাই জন্য এটা হচ্ছে মামার তরফ থেকে ভাগনাকে দেওয়া গিফট। এটা কিন্তু কেমন লাগলো আপনারা জানাবেন কিন্তু অবশ্যই। আর আজকে আমাদের চা খাওয়ার পর্ব শুরু। এই যে বাবার চা, ওটাকে রেখে দে। আমার ফেভারিট ব্রেকফাস্ট। আজকে একটা স্পেশাল দিন। কি রকম? মামু আসবে। আর কেন আমি কেন বলবো তুই বল। আজকে হচ্ছে তাই তো কয়েকদিন আগে রেজাল্ট বেরিয়েছে, ওই জন্য খুব ভালো রেজাল্ট করেছে, স্কুলে প্রাইজ পেয়েছে, 7th হয়েছে। ওই জন্য ওদের স্কুলে 10 নম্বরের মধ্যে হলে প্রাইজ দেন। তাই জন্য তার বাবাও প্রাইজ দিচ্ছে। এবার মামাও বলছে যে মামা তো এমনিতে কেক দিতে আসবে ডিসেম্বর মাসে, এই জন্য মামা বলছে যে আমি বাঙালিতে খেতে নিয়ে যাবো। সেখানে আমরাও যাইনি, সেই এই রেস্টুরেন্টে হওয়ার পরে এই এটার একটু সেলিব্রেশনে আমরা যাব আজকে। আজকে তাতাই খাবে না। তাতে কটায় ঘুম থেকে উঠছো তুই? কটায় ঘুম থেকে উঠছো? এই আর কদিন পরে স্কুল খুলবে, ঘুম থেকে উঠতেছে 9টার সময়। লজ্জা লাগেনি? 9:15 ঘুম থেকে উঠছে। ঠিক আছে আমরা খেলে। এই যে পুঁই খাড়াগুলো কি সুন্দর দেখা, কাকু নিয়ে আসছে কালকে, কিন্তু এটা পরে রান্না পুরো এগুলো পুঁই মেঘি হয়ে যাবে বলো মাসি। ওই আমি আসি, হ্যাঁ জামাগুলো ইস্ত্রি করতে দিয়ে আসি। আর আসি তাতেই তুমি অঙ্ক করো, হ্যাঁ মামা হয়তো চলে আসতে পারে, আমি চট করে চলে আসবো। এই যে আমি যাচ্ছি একটু কেক কিনতে ভাইয়ের হাতে দিদিবাড়ির জন্য, আর ভাইয়ের বাড়িতে কেক পাঠাবো বলে আর কি। এই যে সব কেনাকাটা করে নিয়ে চলে এসেছি। তাতে কি করছিল? হ্যাঁ কি কিসে দিদি বকেনি? দেখ কি নিয়ে আসছি, তুই বুঝ দেখ যেহেতু। এই যে দেখ, এটা একটা গাছ ধর, এই যে একটা ভালো, এইগুলো খুল, একটা বের কর কিনে দেবো। পর দারুণ লাগছে। এই যে এগুলো কিনেছি। আর দাঁড়া কোথায় দে, এই যে এই দুটো কিনেছি। এই যে ছোটো ছোটো গাছ, আমাদের ঘরে তো এমনিতে অনেক আছে। আর তুই এখান থেকে বের কর একটা কেক বের কর। কি অটোমেটিক। এই যে তখন ভাবলাম ভিডিও হয়েছে, কিন্তু ভিডিও হয়নি। এই যে সোনা দোকানের মধ্যে রয়েছে, এর ভেতরে আছে কেক, তাই তো? আর ডিবাতে আছে এই কেকগুলো। আর এই যে ঘরের জন্য মিষ্টি কিনেছি। আর এইগুলো নষ্ট হয়ে যাবে। আর এই যে কয়েকটা চশমা কিনেছি, 25শে ডিসেম্বরের দিন পড়বে ভাই বোন। আর আমার মোজা কি করবো, মোজা নেই দোকানে। যেন সান্তা ক্লজ যারা ভালো করে প্রতিদিন পড়াশোনা করে, প্রতিদিন পড়াশোনা করে, তাদেরকে গিফট দিয়ে যায়। ঠিক আছে গোছাও। এই যে তাতাই সবার আগে, এখনো মামা আসেনি, রেডি হয়ে গেছে, তাই তো? শুধু মামা আসে দিয়ে তুই টিভি দেখ নাকি। আর অনেক দিনের মতো সবার আগেই রেডি, কিন্তু আজকে আবার অনেক আগে। ঠিক আছে, পরে তুমি টিভি দেখো, আমি চান করে আসি। এই যে বাবাই ড্রেস পরা হয়ে গেছে, কিন্তু এখনও মামা আসেনি। আমারও ড্রেস পরা হয়ে গেছে, ফাইনালি এলো। ফাইনালি তুই কটায় আসবি বলছিল? তুই দেখ 12টার মধ্যে আসবি, তুই 1টার মধ্যে আসছু। হ্যাঁ দুবো এই এলো তাতাই তো মানে 1 ঘন্টা আগে রেডি হয়েছে। ঠিক আছে, কি করবি? পায়ে চিমটি কাটতে যায়। এই যে সুমন কেক নিয়ে এসছে, সুমনও কেক নিয়ে আসছু, আমিও। বাবা ওই কত বড় বড় কেক রে,
কত বড় প্যাকেটটা দেখ, এ দুটো আমাদের এখানে। ঠিক আছে, তুই চান কর। রেডি, তাতাই মনে হয় 2 ঘন্টা আরও টিভি দেখে নিল। চলো, বাবাও রেডি, আমিও রেডি, মামা জামা পরতিছে। চলো ফাইনালি যা হচ্ছে। কোথায় কোথায় কেমন খাবার পরে জানাবো নাকি, খেয়ে দিয়ে। ঠিক আছে, যাচ্ছি। ওই তুই শুয়ে পড়বি না, ঘুমিয়ে যা, তাহলে যেতে হবে না। চলো ফাইনালি যা হচ্ছে। একটু কিছু বল, কোথায় যাচ্ছু? 1 ঘন্টার বেশি বাথরুমে বসেছিল মামা। যেন 2 বন্ধু যাচ্ছে, 2 ভাই 2 না। হ্যাঁ ঠিক আছে, চলো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর কি। এই যে বেরিয়ে এসে নিচে দাঁড়িয়েছি, ওর বাবা একটু কাজ করছে, ওর বাবাও যাবে আর কি। তাই জন্য এই যে আমরা টোটোয় উঠছি। আর ভাই তো আজকে কলকাতা থেকে এসছে, ও সোজা বাড়ি যাবে আর কি। আমাদের বাড়িতে কেক দিয়ে, আর এই যে আজকে আমরা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, খেয়ে দিয়ে এসে ও বাড়ির জন্য রওনা দেবে আর কি। এই শাড়ি কিনতে আসছো না খেতে আসছো? হ্যাঁ, বাবাকে দাঁড়াতে বলে শাড়ি কিনতে না খেতে। চলো। হ্যাঁ নমস্কার। দেখ ওই দেখ ফেলুদা, ফেলুদা ওই লেখাটা দেখ, ইস্ট বেঙ্গল। ওই যে ফেলুদার লয় হসৌকারটা দেখ কি দিচ্ছে, পিস্তল দিচ্ছে। দেখ এইগুলো দেখে রেখে যা। ঘটি না বাঙাল তুই, ওই ঘটি না বাঙাল। চলো আমরা ঢুকছি, ফাইনালি লাস্ট অবধি ঢুকছি। বিশাল শান্ত। দাদাই ফাইনালি, হ্যাঁ ফাইনালি, হ্যাঁ ফিশ ফ্রাই স্টার্টার ले ले, बोले देना। ফাইনালি 5টা নিবি না 4টা নিবি? 4টা দাও, 4টা। হ্যাঁ আচ্ছা খাক না। আরে না খাক না, আমি হয়তো খেতে পারবো না, ওই জন্য বলছি আমি। এবার তুই দেখ। তাহলে আজকে কে খাওয়াবে? তাতাই না তার বাবা? তোর বাবা না তোর মামা? তুই খাওয়াবে নাকি আজকে? হ্যাঁ বাবা, তুমি তো সারপ্রাইজ দিয়ে দিছো। বাবার প্রাইজ হয়ে গেছে, এটা হচ্ছে মামার প্রাইজ, অ্যাডমিশন করে দিচ্ছি। আর এটা হচ্ছে মামার প্রাইজ। আমি বাঙালি, আমি দেইনি। আমার কি দিবার শেষ আছে? তুই পিৎজা দিচ্ছি বলে দেখ, রেজাল্ট বাড়িয়েছে সেদিন তুই স্কুল থেকে যে পিৎজা নিয়ে আসছো সেটা। জোরে বল। কিন্তু ডাব চিংড়িটা তো নেই। নবদ্বীপের মিষ্টি দই আছে। এটা এই হয়েছে তো, থাকবে আপনাদের। রাইস বিরিয়ানি, লুচি ব্রেকফাস্ট নাকি? ওই লুচিও রাখবে। এটা এই হয়েছে না, এবার এদের প্রসেস করতে তো টাইম লাগবে। স্ন্যাক্স আর স্টার্টার। ঠিক আছে খাও। এখনো মাটন আসেনি, ফার্স্ট এলো। সব আসেনি। হ্যাঁ
ঠিক আছে, কি আর করা যাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, খা, ওই লঙ্কাটা খেতে হবে তোকে। এই যে আমরা যা যা অর্ডার করেছিলাম সবই তো চলে এসছে, আর ভেটকির ফিশ ফ্রাইটাও চলে এসছে। ভেটকির ফিশ ফ্রাইটা কিন্তু সত্যি খুব দারুণ ছিল। এই যে আমাদের ফিশ ফ্রাইও চলে এসছে। হ্যাঁ দেখো কোনটা, স্মাইলের ছবিটা তুল। এই যে আমরা নিয়েছিলাম 3টে মাটন থালি আর 2টো চিকেন থালি, এটাই নিয়েছিলাম আর কি। আর মানে একটা থালিতে যে পরিমাণ খাবার দেওয়া ছিল, মানে মানে আমি তো খেতে পারবো না, তাই জন্য প্রথমবার তো বুঝতে পারিনি। ভাত, এটা একটা কি আছে বলতো, হ্যাঁ কিছু একটা পোস্ত টাইপের, এটা শাক ভাজা, বেগুন ভাজা, স্যালাড, এটা এ করে ঘন্টি 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 ভাজা, ঘন্টি ভাজা, বড়ি ভাজা, পাঁপড়, ডাল, ফিশ ফ্রাই, চিকেন, মাটন, আর এটা শুক্তা বুঝেছো, বাবার বাড়িতে বেয়ে আছে। এটা স্মাইলটা দারুণ করেছে। হুম বাঙালি খাবার বলে তোর বাবা চটকে চটকে খাচ্ছে। হ্যাঁ ওটাই তো সব থেকে ভালো টেস্ট লাগে। সুমন কেমন রে? ভালো দাদাই, খেয়ে তোমার কেমন লাগছে? তার শুধু ভাতটা নাকি ভালো লাগছে। তোর দিচ্ছে আলু উচ্ছার ভাজা, আমাদের দিচ্ছে শাক ভাজা। ও বাচ্চা দেখেই মনে হয় আলু উচ্ছার ভাজা দিচ্ছে, দেখ সুমনকে, কে তাতাইকে, আলাদা আলাদা। খাওয়া শেষ না, খাওয়া ভেটকি ফিশ ফ্রাই পার্সেল করে নিয়ে যাচ্ছে, ওই জন্য ওইটা পার্সেল করে নিয়ে যাওয়া হচ্ছে। জল খাবি? দে দে দে, খুলে দে, মুখ রেখে খেলে, মুখ লেগে খেলে। হয়ে গেল। কেমন ছিল বল, পরে বলবে। কে দিবে গিফট তোকে? ও শান্তারা তোকে গিফট দিয়ে আসবে। হ্যাঁ তোকে একটা বই গিফট দিয়ে আসবে, বুঝতে পারবি। দেখ সে শুধু এটা খাচ্ছে আর ওটা খাবে। কি রেট, কি কি লুকি লুকি। আমাদের খাওয়া শেষ, 2টা পার্সেলের জন্য ওয়েট করতে হচ্ছে। ডেকোরেশনটা দারুণ করেছি। এই যে আমাদের পার্সেল নেওয়া হয়ে গেছে, দাও আমাকে দাও। চলো চলো এবার আমরা বেরিয়ে যাই। চলো খেতে আসবো, আর ফটো শুটিং হবে না। একদিন আসবি এই যে খাওয়া হয়ে গেল বুঝেছো, এরপর থেকে একটা থালি নিলে আমি আর তাতাই খাবো, ঠিক আছে? 2টা থালি আমি তো বলছি। ও তাহলে তোমার পেট ভর্তি হয়েছে তো? তুই তো অর্ধেক শিখি ভাতও খায়নি। ও মেন ওই চিজ ফ্রাইটা খেয়ে ওর পেট ভর্তি হয়েছে। একটা থালিতে যে ভাত দেয় না, তাতেও আমার আর তাতাইর খেয়ে বেশি হয়ে যায়, মানে আমরা যে পরিমাণে খাই। আবার পরীক্ষা আছে আজকে বিকালে। মনে আছে? ভাই অ্যাবাকাসে পরীক্ষা আছে আজকে, এটাই ভালোভাবে পাস করলে আবার 3rd লেভেলে উঠবে। যদি 98 মার্কসের কম পাই তাহলে সেকেন্ড লেভেলেই আবার দিকে যাব। ওই জন্য মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবি। দেখি এই যে শুভেন্দু আর পেছাকেছির জন্য পার্সেল করে নিয়েছি, দেখি কীরকম পার্সেল করছে। এটা সবাই মিলে হাত লাগিয়েছে একটা পার্সেল খুলতে। না না ভালো করছে। এটা কী আছে রে, এটা কী আছে রে? পাঁপড় মনে হয়। না না পার্সেলটা কিন্তু খুব সুন্দর। আজকে তাহলে মামার প্রাইসটা কেমন লাগলো? ভালো, খাওয়া দাওয়াও ভালো ছিল কি? আচ্ছা হো মামা আইসু তারা
আর ভেটকি ফিশ ফ্রাইডে জ্বালি আসু যে এবার কাছ থেকে এসে খেলবি আজকে আর মোমো টোমো নিয়ে আসবো নি বাবাই হ্যাঁ এবার একটু মামা তো আবার একটু পরে বেরিয়ে যাবে না আর তুমিও এবার কাছে যাবো আচ্ছা সে আবার মামুর সঙ্গে নাকি একটু খেলবে এই যে না রে এটা পড়ে যা এই যে চল যাবে যেন মনে হয় কোথায় সে মাথা এটা কানে ঢাকা নিবি তো ওরে হেলমেটটা পরার জন্য আচ্ছা এই যে চল যাচ্ছে আবার ওর হাতেও সুতা দিদির ঘরের জন্য তুই কর এই যে সুমনের হাতে সুমনও কেক নিয়ে এসছে এবার দিদির বাড়ির জন্য কেক প্রসাদ সব ওর হাতেই পাঠিয়ে দিচ্ছি কেন ওদের বাড়ির কাছেই তো দিদি বাড়ি কি খুঁজরু পড়লে আয় চলে আয় অফিসে তোকে পার্টি হয়েছে নাকি ওই রকমই কেক টেক এই যে গেঞ্জি পড়েছে তো কি হয়েছে এই তো বাহ মামার অফিসের জিনিস তোকে দিয়ে দিল তুই নিয়ে চল যা আমার ঘরে আছে তো তানকে গাছ আর চশমা কিনে দিছি চশমা পরে আমাকে ছবি বাড়িতে কইবি তোকে দিচ্ছে তুই লে রেখে দে পরে ঘুর আইজনু না এখন না আমার বাড়ি গেল তুই দুটা শনিবার কিন্তু না সেদিনও আসছিল আইসা পালি গেছু তো তোর কাকু আসু তা মজা জুতা পড়বে সে বলে না জয় নিতাই তোরে বলে একটু মেরি ক্রিসমাস তুই তাহলে জায়গা করে দিদি ধরে আগে দিয়ে দিবি চলো রেডি হ্যাঁ আজকে আমার কাছে পরীক্ষা আছে তাতায়ের ভালো করে পরীক্ষা দিবে চলো টেনশন করার কিচ্ছু দরকার নেই হ্যাঁ প্রণাম করে নিচ্ছে ঠিক আছে চলো তুমি পারবে সব ঠিক আছে জুতা তো সব বাইরেই আছে চলো আইসি হ্যাঁ দিদির আনন্দ নাকি ভাইয়ের জন্য এটা লাগা এই যে আমরা অ্যাবাকাস থেকে চলে এসেছি এক্ষুনি বলো কি কারণে আনন্দ পরীক্ষা ছিল পরীক্ষা রেজাল্ট হয়ে গেছে হাইস্ট করছি আজকে অ্যাবাকাসে পরীক্ষা হয়েছিল মানে এই পরীক্ষায় ভালো নাম্বার পেলে পরের লেভেলে উঠবে তাই জন্য খুব ভালো নাম্বার পেয়েছে আজকে যে কজন পরীক্ষা দিয়েছিল সবার থেকে হাইস্ট পেয়েছ তাই তো আর গ্রেডও সবথেকে হাইস্ট আর সবার থেকে হাইস্ট পেলে তো গ্রেড তো হাইস্ট থাকবেই সেটাই মানে 198 ওরালে একটা ভুল হয়েছে আর প্রথম পেজে নাকি একটা ভুল হয়েছে নাকি আর হচ্ছে এতে আরে আমাকে আবার সই করতে হলো সই করে আবার দিয়ে দিচ্ছে তারপর হ্যাঁ আমি স্যারকে জিজ্ঞাসা করলাম স্যার পরের বারে তাহলে কী হলো পরের বারে আবার নতুন বই দেওয়া হবে তো মানে লেভেল 3 হয়ে যাবে তার মানে মনে হয় তুই 4 শেষ করে 5-এ উঠতে পারবি নি মানে লেভেল 6-এ বা 7-এ উঠে যাবি না এটা বই শেষ করতে ম্যাডাম বলছিল 4 মাস লাগবে কিন্তু মানে বড় জোর অনেকের লাগে কিন্তু এত অনেক কম লাগলো কত লাগলো অক্টোবর নভেম্বর হ্যাঁ 2-2.5 মাস আরও লাগলো না হ্যাঁ ঠিক আছে চলো জল খা বেশি করে আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর মামার দেওয়া সারপ্রাইজটা কেমন লাগলো আবার বিকেলে তাড়াতাড়ি অ্যাবাকাসের পরীক্ষা ছিল ভালো নাম্বার পেয়েছে সব কিছু মিলিয়ে ভিডিওটা আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন টাটা বাই বাই